الله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا. الله أكبر. بسم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উজ্জীবিত হয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دذره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর খুলনা অঞ্চলের সুন্দরবন লাগোয়া অঞ্চল সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা হিফজুল কোরআন মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ২৮তম তাফসীরুল কোরআন মাহফিল ২০২৫ ১২ এপ্রিলে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মৌলভী শফিকুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি উস্তাজুল আসাতিজা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব,
আমার পূর্বে কথা বলেছেন হাজারো আলেমের উস্তাজ, নন্দিত আলেমে দ্বীন, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মুহতারামি মুকাররমি মাওলানা আব্দুল বারী হাফিজাহুল্লাহ। কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়াইজ নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা মুনিরুল ইসলাম বিন শামস। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের শুকরিয়া। মুক্ত আকাশের নিচে, মুক্ত বাতাসে বসে, স্বাধীন চেতা মন নিয়ে, চিত্তের পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দীর্ঘ প্রায় 1.5 যুগ পরে কোরআন শোনার এমন একটি মুক্ত পরিবেশে আসার বসার তৌফিক যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল করে দিলেন, শুকর আদায় করি মুহাব্বাতান, জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে উলামা হযরত এখানে কথা বলেছেন। বিশেষ করে আমার বাম পাশে যিনি বসে আছেন, প্রবীণ মানুষ, প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব, আমাদেরকে সকাল বিকাল পড়াতে পারেন এমন যোগ্যতা তিনি রাখেন। বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ উস্তাজুল আসাতিজা অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব, তিনি তার মুখোন্নসৃত অনেক চমকপ্রদ, তথ্যবহুল, আদিল্লা নির্ভর কথা তিনি বলেছেন। শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচোড়া কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। 2024 সালের 5 অগাস্টের আগ মুহূর্ত পর্যন্ত 64 জেলার ভিতরে একটা জেলা ছিল চিহ্নিত। সেই জেলার নাম কি বলুন? 1.5 যুগ ধরে জাতির উপরে জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া সেই ফ্যাসিস্ট ভাবত সাতক্ষীরা এখনো স্বাধীন হয়ই নাই।
এরকম ভাবতো। তারা বলতো এটাকে মিনি পাকিস্তান বলতো। এটা হচ্ছে কি পাকিস্তান? মিনি পাকিস্তান বলতো। এরকম বিভিন্ন কমেন্ট এই জেলাকে নিয়ে তারা করত। ইসলামকে মানতে গেলেই ইসলাম তো মানতেই হবে। দ্বীনের পরিবেশকে গ্রহণ করতে গেলে আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসী, রাজাকার, মানবতা বিরোধী অপরাধী বিভিন্ন তোকমা লাগিয়ে আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করত। এর মধ্যে শীর্ষে থাকা যে চিহ্নিত জেলা, সেই জেলার নাম কি? সাতক্ষীরা। এখন গোটা দেশের ভিতরে এখন সবচেয়ে প্রশংসিত জেলার নাম কি বলুন? বলুন সবাই। সাতক্ষীরা। আলহামদুলিল্লাহ বলা যাবে না? সম্মানিত ভাইয়েরা, আমি সেই সাতক্ষীরাবাসীকে সামনে রেখে কিছু কথা বলছি, যারা এই দুঃসময়গুলো অনেক কঠিন ভাবে, অনেক ত্যাগ কোরবানির মধ্য দিয়ে পাড়ি দিয়েছেন। বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয়েছে। বেশি দিন লাগেনি, সাতক্ষীরার মরহুম মকবুর আব্দুল খালেক রাহেমাহুল্লাহর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছিল। সেই দিন আল্লাহ বলেছিলেন, তোমরা যারা বুলডোজার দিয়ে এই পছন্দের গোলামের বাড়ি ভাঙলে, যারা ভেঙ্গেছ তাদের বাড়িও কিছুদিনের মধ্যে ভাঙ্গা হবে। কি ভাঙ্গা হয়েছে? হয়েছে। এটাই তো, যে গর্ত খনন করবে সে গর্তে পড়বে, এটাই ইতিহাস বলে দেয়। সম্মানিত ভাইয়েরা, হক নষ্ট করা যাবে না। হক হচ্ছে, হকের ইংলিশ হচ্ছে রাইটস, বাংলা হচ্ছে অধিকার। বাংলা কি বলেন তো? অধিকার। যার যে অধিকার তা বুঝিয়ে দিতে হবে। আমরা স্বাধীন দেশের স্বাধীন রাষ্ট্রের আমরা স্বাধীন জনগণ। স্বাধীন রাষ্ট্রের আমরা স্বাধীন কি? জনগণ, নাগরিক। আমরা সকল কিছুর স্বাধীনতা নিশ্চিত করার আগে দিতে হবে কথা বলার স্বাধীনতা। কথা কি বলতে দিয়েছিল? কথা বলতে দিয়েছিল? যাই হোক, আমরা চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছি কিন্তু। হ্যাঁ, কি মনে করেন আপনারা বলেন তো? চাওয়ার চাইতে বেশি পেয়েছে কিন্তু। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম জানেন? নবীদেরকে জব করা হয়েছে, নবীদেরকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক এটা সংকট থেকে এই জাতিকে উদ্ধার করেছে। কিন্তু সামনে পথ কিন্তু এখনো অনেক বাকি আছে। সামনের পথ কিন্তু এখনো যে কুসুমাস্তীর্ণ তাও নয়। সবাই মুক্তি পেয়ে যায়, এটিএম আজহারুল ইসলাম মুক্তি পায় না। সবার নিবন্ধন ফেরত পায়, ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী বৃহৎ একটি ইসলামী সংগঠন তাদের নিবন্ধন ফেরত পাচ্ছে না। অনেক কিছুই রয়ে গেছে সামনে। তবে আমার বিশ্বাস, শহীদের রক্ত জমিনে ঝরেছে, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে রাইটস, অধিকার, হক। ফিলিস্তিন একটি বৈধ জনপদ। ইসরায়েল এটা একটা অবৈধ জনপদ। তারা ছিল ভাড়াটিয়া, ভাড়া এসে তারা হয়ে গেছে এখন বাড়িওয়ালা। ঠিক আছে না? সম্মানিত বন্ধুগণ, আমরা অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই, আমানতকে ধ্বংস না করে আমানতকে পরিপূর্ণরূপে আদায় করতে চাই।
আমানতের আমরা খেয়ানত করব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারদের বৈশিষ্ট্য কারো হক নষ্ট করা নয়, অধিকার নষ্ট করা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাদের অর্ডার দিয়েছেন, তোমরা আমানতটাকে ঠিক মতো আদায় করো। যখন তোমরা কোনো বিচার কার্য, কোনো হুকুম ফয়সালা যখন করতে যাবে, আন তাহকুমু বিল আদল, সেই জায়গায় তোমরা ইনসাফটাকে কায়েম করবে, আদালত ঠিক রাখবে। আদালত যে সমাজে ঠিক আছে, সেই সমাজে সব ঠিক আছে। আইন সবার জন্য, কি বলুন আরো জোরে। বিগত 16 বছর যারা ছিল, আইন কি সমান ছিল না অসমান ছিল? অসমান ছিল। আইন নিজস্ব গতিতে চালিয়েছে তারা, আইনের গতিতে আইনকে চলতে দেয়নি। দিল্লি যে প্রেসক্রিপশন দিয়েছে, সেই প্রেসক্রিপশন আমার দেশে ট্রিট করেছে। একে হত্যা করতে হবে, হত্যা করেছে। একে জেলখানায় ঢুকিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করতে হবে, তাই তারা করেছে। 14 অগাস্টে আল্লামা সাইদিকে ধরে একটা জীবন্ত মানুষকে ইনজেকশন পুশ করে চিকিৎসার নামে জেলখানা থেকে হসপিটালে নিয়ে তাকে শহীদ করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে, প্রতিটি খুনের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। কোন খুনির বিচার বাদ যাবে না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এটাই হচ্ছে অধিকার। এটা কি অধিকার? অনেক কথা আছে, আমাকে সময় দিচ্ছেন তো? আমি খুবই আনন্দিত। জানেন, আমি দিল থেকে বলি, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ পাক সফর করায় নেন, কিন্তু সাতক্ষীরায় আসলে মনে হয় কি জানেন, প্রত্যেকটা জেলা যদি সাতক্ষীরার মানুষের মতো হতো। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা আমি এর চাইতে বেশি বললে বেশি আবার প্রশংসা হয়ে যাবে, আবার এর চাইতে বেশি বলবো না। যদি সাতক্ষীরার এই জেলার মতো, যদি এই জেলার মানুষের মতো যদি প্রত্যেকটা জেলা হয়ে যেত, এই দেশে একটা ইসলামের বিজয় হয়ে যেত। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তাহলে মডেল কোন জেলা বলেন? বলেন মডেল কোন জেলা? আজকে মানে সাতক্ষীরার ওয়াজি বেশি হয়ে যাচ্ছে না? রাগ করতেছেন না তো? আবার অহংকার আসতেছে না তো? অহংকারের কিছু করা যাবে না। অধিকার, যার যে অধিকার তা বুঝায় দিতে হবে। ধরুন, পারিবারিক জীবন যেমন আছে, স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে। স্বামীর দায়িত্ব স্ত্রীর হক আদায় করা, স্ত্রীর দায়িত্ব স্বামীর হক আদায় করা। কিন্তু স্ত্রী এমন হক আদায় করে, স্বামীর সামনে সেরা শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি, হকটা কার আদায় করে? হ্যাঁ, কার করলে? ও দোকানদার। ও আচ্ছা, জি। তাহলে কি দোকানদারের হক আদায় করা দরকার না স্বামীর হক আদায় করা দরকার? সব জায়গায় কিন্তু হক আছে। আপনি দোকানদার হয়ে বসে আছেন, আপনার কাছে একজন কাস্টমার হয়ে কিনতে আসলো, কিছু পণ্য নিতে আসলো। আপনাকে পরিপূর্ণ 1 কেজির দাম দিয়ে দিল, কিন্তু 1 কেজি বোটের কাছে, সোলার কাছে আপনি 950 গ্রাম দিয়ে 50 গ্রাম দিলেন না। আপনি কি নষ্ট করলেন বলেন? কি নষ্ট করলেন? এরকম দোকানদার তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আছে? আমার বন্ধুগণ, হক কিন্তু সব জায়গায় জড়িত।
কোন জায়গায় হক ছাড়া নাই, হক আদায় করতে হবে সবার আগে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আলোচনার সূচনায় যেখান থেকে তেলাওয়াত করেছি, মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جرب الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তার নিজের হকের কথা বলেছেন, বান্দার হকের কথা বলেছেন, অর্থাৎ হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে সুন্দর করে বিস্তারিত করে এক্সপ্লেন করে তিনি কথা বলেছেন। হক যার ঠিক আছে, ঈমানটা তার ঠিক আছে। হক যার ঠিক নাই, তার ঈমান কখনো ঠিক থাকতে পারে না। আমরা ইবাদত করব কার? আসতে বলবেন, ইবাদত করব কার? এক জায়গায় না সব জায়গায়? নামাজে কার? রোজায় কার? হজে কার? যাকাতে কার? দেশ চালাতে কার? এখানে তো সমস্যা। এখানে সমস্যা না? দেশ চালাতে কি আল্লাহকে বাদ দিয়ে দেয়। আচ্ছা, কোরআনে কি কোনো কিছু বাদ পড়েছে? বলেন, বাদ পড়েছে? যে কিতাবে কোনো কিছু বাদ পড়লো না, সেই কিতাব আমার দেশ থেকে বাদ পড়ে গেল। দেশ চালাতে কি বাদ পড়ছে? বলেন, কি বাদ পড়েছে? কোরআনে কোনো কিছু বাদ নাই। কোরআনে কোনো কিছু বাদ নাই। যে কিতাবে কোনো কিছু বাদ রাখেন নাই আল্লাহ, আর সেই কিতাব বাদ দিয়ে ফেলেছে কিসের থেকে? দেশ থেকে, রাষ্ট্র থেকে, সংবিধান থেকে। এটা বোঝাতে গেলেই আমাদের একটা তোকমা লাগায় দেয়, হুজুর এই তো রাজনীতি শুরু করলো, মানে ওয়াকাম কুকাম ওরা করবে আর আমরা দোয়া করে দেব। হ্যাঁ, এই সময় আর বাংলাদেশে নাই। মোল্লা শুধু মসজিদের মধ্যে নাই, মোল্লারা এখন রাষ্ট্র পর্যন্ত যেতে প্রস্তুত আছে। এমন সুন্দর সোনার বাংলাদেশ কোরআন দিয়ে গড়ে উঠুক। সবাই কি চান? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আল্লাহর হক আছে না নাই? বান্দার হক আছে না নাই? আসুন পর্যায়ক্রমে আলোচনার দিকে চলে যায়। অনেক লম্বা কথা, আমাকে সময় দিতে হবে, কিন্তু আমি মোটামুটি 10টি পয়েন্টের উপরে কথা বলবো হক নিয়ে। আল্লাহর হক আছে, বান্দার হক আছে। ব্যাখ্যামূলক না বলতে পারলে আমি পয়েন্টগুলোকে শেষ করবো আস্তে আস্তে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে কোরআন সব বলে দেয়, সেই কোরআন থেকে জাতি দূরে থাকে। এটা বড় আফসোস, এটা বড় আফসোস। গোটা পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্রগুলো চলছে। গোটা পৃথিবীর প্রতিটি জনপদেই 56টি মুসলিম রাষ্ট্র, অথচ এতগুলো মুসলিম রাষ্ট্র থাকার পরেও সামান্য 1,52,52,00,000 ইহুদি। গোটা পৃথিবীর মোট জনসংখ্যা 800 কোটি, এর মধ্যে 200 কোটি মুসলমান, আর মাত্র 1,52,00,000 ইহুদি ফিলিস্তিনের গাজা, রামাল্লাহ সারখার করে দিচ্ছে, মৃত্যুকূপ বানিয়ে দিয়েছে, জ্বলন্ত অগ্নিকুণ্ড করে ছেড়েছে। অথচ আজকে 200 কোটি মুসলমান যদি অস্ত্র হাতে না নিয়ে শুধু থুতু মারতো, ওরা উড়ে যেত। কিন্তু কেউ কিছু বলে না, কারো কোনো ভূমিকা নেই। মুসলমান নাক ঢেকে ঘুমায় আর দিনের বেলা পেপসি খায়। কি খায়? পেপসিটা কার? বলেন কার?
পেপসি খায়, কোকা কোলা খায়। কি ভূমিকা আজকে মুসলমানের! সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, ওআইসি একটি আন্তর্জাতিক মুসলমানদের একটি সংস্থা। ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। আমি এটার নাম দিছি ওআইসি। হ্যাঁ, ঠিক আছে না? ওআইসি। আমি দেখব, আমি দেখছি, আমি দেখি। ওদের ভূমিকা হয়ে গেছে আঞ্জুমানে মফিদুল ইসলাম। ঢাকাতে একটা সংস্থা আছে। বিয়রিশ লাশগুলো যখন কেউ খুঁজে পাচ্ছে না, তখন ওই লাশগুলো নিয়ে ওরা দাফন করে দেয়, কাফন দাফন করে। আজকে যদি 56টি মুসলিম রাষ্ট্র নয়, আমার দেশের মতো যদি 4-5টা রাষ্ট্র যদি এক জায়গায় হয়ে যেত, ইহুদিদের সমস্ত ষড়যন্ত্র বুমেরাং হয়ে যেত। সম্মানিত ভাইয়েরা, আমাদের ফিলিস্তিনের মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরছে, আমাদের দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব? খালি দোয়া করা? খালি দোয়া করা দায়িত্ব? আরো কিছু কাজ ছিল কি ছিল না বলেন তো? ছিল। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো ওই মুসলমানদের পাশে আমাদের দাঁড়ানো কি, কতটুকু হক আমাদের? আল্লাহ তুমি বলে দাও তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না? কি করছো না? লড়াই। লড়াই বলেন কি? ওমা লাকুম লা তুকাতিলুনা, তোমরা কেন লড়াই করছো না, কেন যুদ্ধ করছো না? আল্লাহর পথে তাদের জন্য, ওই সমস্ত অসহায় নর নারী, শিশু, অসহায় বৃদ্ধ বৃদ্ধা নারী, শিশুদের পক্ষে কেন তোমরা লড়াই করছো না? যারা নিরুপায় হয়ে বলছে, আল্লাহ এই মজলুম জনপদ থেকে আমাদেরকে বের করে দাও, উদ্ধার করো, বাঁচাও। বলেন তো এই আয়াত কি প্রমাণ করে আমাদের বসে থাকার কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, বসে থাকার কোনো সুযোগ আছে? আমার বন্ধুগণ, ইহুদিদের একটা কুত্তা মরলে পরে পৃথিবীর সব মানবতাবাদীরা সব এক হয়ে যায়, কিন্তু লাশের পরে লাশ মরছে, মুসলমান লাশ পড়ছে, লাশের পরে লাশ, একটা কোনো আওয়াজ নাই। এখান থেকে বোঝা যায় আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, কুফরের শক্তি হলো একটা একতাবদ্ধ শক্তিশালী একটা প্ল্যাটফর্ম। এই জন্য এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করা। এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কালিমা এক, আমাদের কিতাব এক। আমাদের মুখ থেকে শুধু একটা পরিচয় দিয়ে আমরা বলে ফেলবো আমরা এক কালিমার পতাকা তলে আছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হক নষ্ট করব না, আমরা হককে প্রতিষ্ঠা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি একদিন এক সাহাবীকে ডাক দিলেন, ইয়া মুআজ হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। হে মুআজ, তোমার কি জানা আছে নাকি বান্দার উপরে আল্লাহর হক কি, আবার আল্লাহর উপরে বান্দার হকটা কি তোমার জানা আছে নাকি? সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। আমার নবীজি বললেন,
فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا আমার রাসূল বলছেন আল্লাহর উপরে বান্দার হক, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা একমাত্র আল্লাহর দাসত্ব করবে এবং শিরিক করবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হলো ওই আল্লাহ বান্দাকে মাফ করে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার উপরও আল্লাহর হক আছে না নাই? ইবাদত করতে হবে কার? সাথে কাউকে শরীক করা যাবে? আসতে বলবেন, শরীক করা যাবে। আমার দেশে মুসলমান মুশরিক আছে না নাই? ওস্তাদ এটা শব্দ বলে ফেললাম। আমার দেশে মুসলমান মুশরিক আছে না নাই? মুসলমান আবার মুশরিকও কিন্তু আছে না নাই? মুসলমান মুশরিক আছে। কথাটা কিন্তু এটা চিন্তা করতে হবে। মুসলমান আবার মুশরিক হয় কেমনে? মানে নাম মুহাম্মদ আব্দুর রহিম কিন্তু সে মুশরিক, কিন্তু সে কি মুশরিক। আমাদের একটা পরিচয় থাকে না যে আমরা মানে কি ধর্ম কি ইসলাম, জাতি কি মুসলমান, এরকম একটা লেখা থাকে না? আমরা এরকম পরিচয় দিই, হিন্দু না মুসলিম না কি খ্রিস্টান না বৌদ্ধ, এরকম একটা পরিচয় কিন্তু থাকে। এইরকম ভাবে বললাম যে আমার দেশে কিছু মুসলমান মুশরিক আছে। মুসলমান মুশরিক কারা? যারা মুসলমান হয়ে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন চায় না, আল্লাহর দিন না চায়া আল্লাহর বিরুদ্ধে আইন, দুনিয়ার তৈরি করা আইনকে যারা প্রতিষ্ঠা করতে চায় তারাই সবচাইতে বড় মুশরিক। এমন মুশরিক তো আমার দেশে নাই, খুব কম আছে, খুব কম। আমার কথা কি বুঝতেছেন তো সবাই? তাহলে ওই মুশরিক কি জান্নাত পাবে? নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে, দান সদকা করে, মুখের দাড়িও মাশাআল্লাহ, মাথার টুপিও মাশাআল্লাহ, লম্বা জুব্বাও মাশাআল্লাহ, সবই আছে, কিন্তু দুনিয়ার দল করে, দুনিয়ার আইনকে সে প্রতিষ্ঠা করতে চায়। ওয়া ইন সামা ওয়া সাল্লা আন্নাহু জাআমা মুসলিম, সে নামাজ পড়ুক, সে রোজা রাখুক, সে দাবি করুক আমি মুসলমান, কিন্তু সে মুসলমান হতে পারে না। কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট পেলেও কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আমাদেরকে 16 বছর খুব জ্বালাইছে। কত বছর? ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল 16। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। ও ছিল হলো মূল ফেরাউন, আর এ ছিল হলো লেডিস ফেরাউন। কি ফেরাউন বলেন? লেডিস ফেরাউন। এই ফেরাউনের ভিতরে নমরুদের খাসলত আছে, ফেরাউনের খাসলত আছে, আবু জেহেলের খাসলত আছে, সবগুলোর সংমিশ্রণ হচ্ছে এই ফ্যাসিস্ট। ঠিক কি না? কম কিছু করেনি, অনেক কিছু করেছে। এই সোহান কালীগঞ্জের, ঝিনাইদার কালীগঞ্জের সোহান, ছোট্ট ছেলে, ক্লাস 9-এ পড়তো, গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে। এরপর তার 2 চোখ তুলে নিয়েছে। মা দেখে তার ছেলের 2টা চোখ নাই। মা বলতেছে আমার ছেলেকে মেরেছ, আমি সন্তুষ্ট হয়েছি, সমস্যা নেই, মারছো, আমার ছেলে শহীদ হয়ে গেছে। কিন্তু একটা মরা মানুষের চোখ তোমরা তুলে নিলা। আল্লাহ, যারা আমার সন্তানের 2টা চোখ তুলে নিয়েছে, তুমি তাদেরও 2টা চোখ তুলে নাও। এই মজলুমা, ওই শহীদের মার এই দোয়া আল্লাহ পাক ফেরত দেননি। যারাই চোখ তুলে নিয়েছিল, সময়ের ব্যবধানে ওই এলাকার নেতা কলকাতায় গেছে, কলকাতায় গিয়ে আর ফেরত আসে নাই। শরীর থেকে হাড়গুলোকে সরায় দিয়া, গোশতগুলোকে কষাই দিয়ে টুকরো টুকরো করে টয়লেটের কমোডের ভিতরে ফ্লাশ করে লাশকে অস্তিত্বহীন করে ফেলে দিয়েছে। যদি আমরা এগুলো কামনা করি না, কিন্তু পাপ তো ছাড়ে না। ঠিক কিনা বলেন? হক নষ্ট করা যাবে না। আমরা হককে
প্রতিষ্ঠা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোরআনে কোনো কিছু বাদ পড়ছে? আসতে বলবেন না, কোনো কিছু বাদ পড়েছে? সবকিছু আছে। বহুদিন আগে, আজ থেকে 20-21 বছর আগের কথা বলছি, আমি গেছিলাম খুব বেশি মানে ওজনওয়ালা জেলা নয়, মাত্র 20 গ্রাম 20 গ্রাম, মানে ছোট্ট একটা ওজনওয়ালা একটা জেলা। তার নাম কি? 20 গ্রাম। 20 গ্রাম কোনো ওজন হলো? সামান্য একটা ওজনওয়ালা একটা জেলা, 20 গ্রাম গেছি। তো মাহফিলে উঠেই বললাম কোরআনে সব কিছু আছে। এক চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর এর মধ্যে কি আলু আছে? বললাম আলু কেন? আলু দিয়ে রাখবেন যায়, তাও আছে, ওয়াদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা, আদা রসুন পেঁয়াজ আছে। আল্লাহু আকবার বলেন। সব আছে কোরআনে। এত যে মজার কিতাব এটা, এত তৃপ্তি আছে এই কিতাব পড়ে। জানেন যে কিতাবের যে মজা পেয়েছে পৃথিবীর কোথাও সে মজা পাবে না। জানেন এই কিতাবটা কোন ম্যাপের কথা বলে? গুগল ম্যাপ যেমন আপনি এখন টেকনাফ যাবেন, কক্সবাজার যাবেন, কাউকে বলতে হয় না, শুধু অ্যাপসে একটা ক্লিক মেরে শুধু বলে দিবেন আমি টেকনাফ যাব, আপনাকে পথ দেখিয়ে দিবে, কত ঘন্টা লাগবে আগে বলবে, টাইম ডিউরেশন বলবে, জ্যাম কোথায় আছে এটাও বলবে, এরপরে বলবে এই রাস্তাটা শর্ট হবে, এই রাস্তাটা লম্বা হবে, এই রাস্তায় জ্যাম বেশি, পাশে রাস্তা দিয়ে যান, বাইপাস মারেন, এরকম করে একদম কথা বলে বলে আপনাকে একদম গুগল নিয়ে ম্যাপ নিয়ে আপনাকে জায়গা মতো পৌঁছায় দিবে। আপনি কি জানেন কোরআন এমন একটা ম্যাপের শখ আঁকায় দিয়েছে, যে শখ যদি বান্দা আঁকতে পারে, দেখতে পারে, এই ম্যাপ দেখে দেখেই বান্দা জান্নাতের দরজায় পৌঁছে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই ম্যাপটা কেউ দেখে না, এই ম্যাপের সন্ধান কেউ নেয় না। কয়জন ভাই কোরআন পড়ে? পড়া কপাল আমরা। কজন ভাই দেখেন? মাত্র আমি জরিপ করেছি ওস্তাজ, আমি জরিপ করে দেখেছি, আমি 35 থেকে 40 লক্ষ আমার দেশের মুসলমান কোরআনটা কোনো মতো পড়তে পারে, আর বাকি এই 17.5 কোটি মুসলমান কোরআন পড়তেই পারে না। এটা কি আশার দিক না চরম হতাশার দিক বলেন তো? এটার জন্য দায়ী কিন্তু কোন অংশে রাষ্ট্রপক্ষ কম নয়। 54 বছর যারা দেশ শাসন করেছে, জাতিকে কিছু না বানাতে পারলো, জাতীয় চোর বানাতে পেরেছে। জাতীয় চোর, দেশের টাকা বাইরে পাচার করেছে ওরা, কোরআন ওলা বানাতে পারেনি। আমার বন্ধুগণ, কোরআন সব কিছু বলে দেয়। এই যে আমি মাইকে কথা বলতেছি, এই মাইকটা এগুলো বানানো হয়েছে লোহা দিয়া, মোবাইল লোহা, ওই যে ক্যামেরা লোহা, মাইক লোহা, আমি গাড়িতে আসছি সেই গাড়িটাও লোহা। এরপরে আপনি একটা সুই বানাবেন, সূচ বানাবেন, কাপড় সেলাই করবেন, তাও কি বলেন? লোহা। ধান লাগাইছেন জমিতে, কাটবেন, পেকে গেছে, কি দিয়ে কাটবেন বলেন? কি কয়? কাঁচি। কাঁচি কি দিয়ে বানায়? লোহা দিয়ে বানায়। লোহা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোহা নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাযিল করেছি, যাতে রয়েছে প্রচন্ড শক্তি। শক্তি আছে না নাই? বিশাল শক্তি আছে। অ্যাটম বোম বানিয়েছে লোহা, মিসাইল নিক্ষেপ করে, এর মধ্যে লোহা আছে, বিমান চলে, লোহা আছে, লোহা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু সেই লোহা আমরা পেই, লোহা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাকে আপনাকে। কয়লার মতো নয়, সোনার মতো নয়, গ্যাসের মতো খনি নয়। এটা সোনার খনি নিচে থাকে, কয়লার খনি নিচে থাকে, গ্যাসের খনি নিচে থাকে, কিন্তু লোহা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোথাও দেন নাই। লোহা নাজিল করেছেন তিনি আমার কে। লোহা কি হয়েছে? নাজিল হয়েছে। নাজিল মানে কি? নিচ থেকে ওঠা না উপর থেকে নামা। লোহা এসেছে কোন দিক থেকে? উপর থেকে। বিজ্ঞান আশ্চর্য হয়ে গেল, এটা কেমন করে সম্ভব? আকাশ থেকে লোহাটা কেমন করে নাজিল হলো? একটু মনোযোগ দিয়ে কথাটা 2 লাইন ভালো করে শুনবেন, দেখেন কোরআন কি আপডেট তথ্য দেয়।
কি নাই এই কিতাবের ভিতরে একটু বোঝানোর জন্য আমি একটু এই লাইনটা ধরেছি। আমরা যেখানে বসে আছি এই জায়গায় এখন 27, 28, 29, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দিনের বেলা একটু বাড়ে। সৌদি আরবে 40-35 ডিগ্রি সেলসিয়াস, 50-56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মানুষ সহ্য করতে পারে। ওই সূর্য এত দূরে, এই জন্য আমরা এই তাপমাত্রা পাই। সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা, সূর্যের ভিতরে যে আভ্যন্তরীণ তাপমাত্রা মহান রব্বুল আলামিন রেখেছেন, তার তাপমাত্রার পরিমাণ হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর আমি আপনি যে লোহা ব্যবহার করছি, এই লোহা বানাতে, এই লোহা আবিষ্কার করতে, এই লোহাটা তৈরি করতে যে পরিমাণ তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রার প্রয়োজন হবে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, মিলিয়ন না, 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা তৈরি করা সম্ভব। বিএসআরএম, কেএসআরএম এরা লোহা বানায় না, এটা কিন্তু লোহা তৈরি করে না। এই বিএসআরএম, কেএসআরএম শুধু প্রসেস করে নাই, কিন্তু এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাযিল করেছেন। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহা তৈরি হয় না। বিজ্ঞানীর ধারণা হলো হয়তো সুপারনোভার, মহাশূন্যের মাঝে গ্যালাক্সির ভিতরে কোন সুপারনোভার মহাবিস্ফোরণ ঘটেছে। মহাবিস্ফোরণের মধ্য দিয়া সেই মহাশূন্য থেকে মহান রব্বুল আলামিন বান্দার প্রয়োজনে লোহাগুলো পৃথিবীতে পাঠায়া দিয়েছে। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। লোহা না থাকলে কাশি হতো না, ধানও কাটা হতো না, সুই টুই কিছুই বানানো হতো না, কোন গার্মেন্ট শিল্প চলতো না, দুনিয়া অচল হয়ে যেত। অবদান কার? আসতে বলবেন অবদান কার? আল্লাহর অবদান। আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছেন, কোনো কিছু তিনি বাদ রাখেন নাই। আল্লাহ যা কোরআনে বলেছেন অপ্রয়োজনীয় একটা কথাও বলেন নাই। আল্লাহ কাফিরদের উদাহরণ দিতে নিয়ে, কাফিরদেরকে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ টেনেছেন। মশা কার উদাহরণ বলেন? মশা তো অনেক শক্তিশালী প্রাণী, তাই না? হ্যাঁ, আপনি যাচ্ছেন কেন? আবার আসবেন? মাশাআল্লাহ, ঠিক আছে। আমি কি আলোচনা চালাবো? এত রিল্যাক্স মোডে আপনারা সবাই বসে আছেন, খুব সুন্দর লাগছে আমার, আমি খুব আনন্দ পাচ্ছি। আপনি অস্থির হচ্ছেন না তো? কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। অনেক মা বোন আজকের মাহফিলে আসছেন, মা বোনদেরকে অসংখ্য ধন্যবাদ। মাদের ভূমিকা কিন্তু ইসলামে কম না, অনেক বড় ভূমিকা আছে। তবে পুরুষের চাইতে মেয়েদের জান্নাত একটু ছোট হবে নাকি? দেখছেন, খুব খুশি হয়েছে মনে হয়, তো একটু জোরে বলতে পারেন না? না। আচ্ছা, মেয়েরা কি একা জান্নাতে থাকবে? সে জান্নাতে পুরুষ থাকবে না? তো ছোট আছে জান্নাত? পুরুষ যে জান্নাত পাবে, মেয়েরাও সেই জান্নাতি পাবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব হুকুম আল্লাহ পাকের, পুরুষের উপরে যার হুকুম, নারীর উপরও তা হুকুম, কিন্তু ক্ষেত্র বিশেষে আল্লাহ পাক একটু ব্যালেন্স করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন। কাফের মুশরিকরা কইল, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই, এইগুলো কোন উদাহরণ হলো? মশার উদাহরণ কোরআনে নিয়ে আসে? এরকম করে বলতে লাগলো। কাফেরদের তো কথা এরকমই। এখনো যেগুলো কাফের আছে, তসলিমা নাসরিন মাঝে মাঝে ওর স্ট্যাটাস দেখি, এখনো মনে হয় এর মধ্যে একদম একদম ফেরাউন লুকে আছে, এর মধ্যে আছে না নাই? এখনো বহু নাস্তিকরা কিন্তু আছে, বাজে বাজে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা
ভার্স নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ মশা তদপেক্ষা কোনো কিছুর দৃষ্টান্ত দিতে আমি লজ্জা বোধ করি না, তিনি লজ্জা পান না। এই মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মশার উদাহরণ দিয়েছেন, এখানে স্ত্রী মশার উদাহরণ টেনেছেন, পুরুষ মশা নয়। বাউবাতান, ওস্তাদ বাউবাতান গোলতা শেষে আছে। স্ত্রী মশার কথা বলেছেন, কামড় দেয় পুরুষ মশা না স্ত্রী মশা। আসতে কয় কেন বলেন, পুরুষ মশা না মহিলা মশা? মশা কামড়ায় পুরুষ না মহিলা? বংশ বৃদ্ধি করে পুরুষ না মহিলা? মহিলা তো বংশ বৃদ্ধি করে, তাই না? এটা তো ঠিকই আছে। কোন পুরুষ মশা কামড়ায় না। মানুষের রক্তে, ওই রক্ত থেকে প্রোটিন নিয়ে এখান থেকে বংশ বিস্তার হয়ে যায়। মহিলা মশায় রক্ত খায়, মহিলা মশায় কামড় মারে। মশাকে তুচ্ছ চোখে দেখার কোনো সুযোগ নাই। এই মশা যখন কোন বান্দার গায়ে পড়ে, চামড়ায় যখন পড়ে, যখন সে রক্ত শোষণ করে নেবে, বান্দাকে বুঝতে দেয় না। ছোট্ট একটা প্রাণী দেখেন, সে চামড়ায় বসলো, সে চতুর্দিকে এদিক সেদিক তাকায় দেখে, সে টের পাচ্ছে নাকি বায়ুর চাপটা লক্ষ্য করে, গতিবিধি লক্ষ্য করে, আমি সলিমুদ্দি কোন দিকে তাকায় আছে এটাও দেখে। সবকিছু দেখে যখন বাপসাপ দেখে যখন সে ভিতরে পড়ে, এখন যখন হুলটা ফোটাবে যদি টের পেয়ে যায়, তখন সে অজ্ঞান করে, এনেস্থেশিয়া করে। এনেস্থেশিয়া বুঝলেন তো? মেডিকেলের একটু ভার্সন, এনেস্থেশিয়া না? কি করে? ওই অবশ করে দেয়, ওইটুকু জায়গা অবশ করে, যেখানে সে হুলটা ফুটাবে ওই জায়গায় সে অবশ করে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে হুলটা বসায়া দেয়। হুলটা বসায়া দিয়া ওর পরিমাণ মতো যদি মশা কিছু খেয়ে নেয়, টের পায় না, সে চলে যায়। কিন্তু কিছু মশা আছে বেহুশ, আছে না নাই? ওই যে বসে আর ওঠে না, খালি খাইতেই থাকে। খাইতে খাইতে এমন ওজন হয়ে যায়, ওর গায়ের যে ওজন তার চেয়ে ডাবল ওজন বেশি হয়ে যায়, আর নড়ে না, পাখার কাজ করে না। পাখা নিয়ে উঠতে নিয়ে দেখে উল্টা পড়ে, ওখানে পড়ে মরে। আমার বন্ধুগণ, পরিমাণ মতো খেলে পরে মরতো না, বেশি খাইছে আছে না মরছে। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, খাইছে কম না খাইছে বেশি? বেশি খাইয়া কি হয়েছে? মরছে। তার উদাহরণ ঠিক না বেঠিক? দেখেন, এদের উদাহরণ 1500 বছর আগে আল্লাহ কোরআনে দিয়ে দিচ্ছে। আমার বন্ধুগণ, বেশি খাওয়া যাবে না, হারাম তো কমও খাওয়া যাবে না, হালালও বেশি খাওয়া যাবে না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও, পান করো, অপচয় করো না। আমার দেশের সম্পদের কোনো অভাব ছিল না, সমস্ত সম্পদগুলো 8% লোকের কাছে আজকে জিম্মি হয়ে আছে। সালমান এফ রহমানের মতো কিছু বদমাইশ আরো আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সালমান এফ রহমানকে ধরে বুঝাই দিচ্ছেন, আল্লাহ দেখ এরে কিন্তু ধরছে দরবেশ, সে তোদেরও সারমুড়া ধরছে না সালমান এফ রহমানকে? কি দাপটটা, কি দাপট, কি প্রভাব! ব্যাংকের গভর্নরকে কি থাপ্পড় মারে, যাকে পায় সেখানে কিলায়, ঘুষি মারে, লাথি মারে। কি দাপটটা, কি জুলুম! সেই লোকটাকে ধরলেন আল্লাহ কেমনে, অসহায় হয়ে গেল, ঘর থেকে বের হতে পারে না। দেশের শীর্ষস্থানীয় টপ লিস্টেড একজন ধনী ঘর থেকে বের হচ্ছে, আইনমন্ত্রীকে বলতেছে, ভাই আসেন দুজন মিলে বের হই। মাহাসু তো পালায় চলেই গেল, আমরা এখন বের হই, চলেন বের হই। বের হইছে, ভুল করে আবার গিয়ে নৌকায় চড়ছে। নৌকায় চড়ে নৌকার ভেড়ে না, শেষ পর্যন্ত কোস্টগার্ড আইনমন্ত্রীকে দেখে চিনে ফেলছে, বলছে, স্যার চিনছি, চলেন এখন থানায় চলে। আইনমন্ত্রী বলে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। মানে কই যে দেখো, লোকটা কে দেখো, ভালো করে দেখো, মাথার চুল কালো, মোছও নাই, দাড়িও নাই, গেঞ্জি পরা, লুঙ্গি পরা, লোকটা কে? সে কি নৌকার মাঝি না তরকারি বিক্রেতা? আইনমন্ত্রী বলে, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ধর্মের ব্যবসা আলেমরা করে না, ধর্মের ব্যবসা তারাই করে যারা তাদের নিজের প্রয়োজনে দাড়ি রেখে দেয়, আবার নিজের প্রয়োজনে দাড়ি কেটে ফেলে। ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে,
আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বেইজ্জত করে ছেড়ে দিয়েছেন। দুঃখ, দুঃখ আরবিতে দুঃখ মানে হচ্ছে আস্বাদন করা, ঠিক আছে না? আল্লাহ আল্লাহ ভাষা কি, আল্লাহর ভাষাটা কত মানে ওয়েটফুল ভাষা। দুঃখ মজা নেই, আস্বাদন কর। মানুষকে জুলুম করলে, অত্যাচার করলে কি হয় বুঝেন। আপনাদের খুলনা ডিভিশনে একজন বড় আল্লামা আছে, আল্লামা হাসানুল হক ইনু। আমি আল্লামা এই জন্য কইলাম, এই বেকুব উপমহাদেশের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলে বারবার গালি দিত। বদমাইশ। এখন কোথায় তারা? কত কি বলেছে, কত কি করেছে, কত নাটক মঞ্চস্থ করেছে। অমক আস্তানায় এতগুলো জঙ্গি আটক, জঙ্গি নাটক করেছে 3 মাস পর পর। পশ্চিমাদের দিল্লিকে বুঝায় দিয়েছে আমরা জঙ্গি উৎখাত করছি, জঙ্গি নির্মূল করছি। এই জঙ্গির নাটক চলেছে 16 বছর। আজকে 8 মাস 9 মাস ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার দেশ চালাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস কয় নবী? কয় নবীর নাম কোন? মোহাম্মদ আবার ইউনুস। বিপদে পড়লে কোন দোয়া? দোয়া বলবেন। বিপদে পড়লে কোন দোয়া? আমরা পড়ছিলাম কি নিরাপদে না বিপদে? আসছেও করলো। দোয়ার নাম কি? ব্যক্তির নাম কি? আল্লাহ পাঠায় দিছে। রমজান মাস আসছে যখন, সারা জীবন পেঁয়াজের দাম বেশি খাইছো। 2024 সালে 150 টাকা কেজি পেঁয়াজ খেয়েছো। এবার তোমরা দোয়া ইউনুস পড়ার কারণে আল্লাহর মেহেরবানি হয়েছে 30 টাকা কেজি পেঁয়াজ খাও। হ্যাঁ, 20 টাকাও খাইছো, খাও। পুরুষ মানুষের বরকত আছে, নেতৃত্বে পুরুষ মানুষ আল্লাহ পাক বরকত দেন, নেতৃত্বে নারীকে বরকত দেন না, ঠিক কিনা? যদি নেতৃত্বের জন্য আল্লাহ পাক নারীকে বাছাই করতেন, অন্তত একজন নবীকে আল্লাহ পাক নারী করে পাঠাতেন। একটা নবীকে নারী আছে? পৃথিবীর যত দামি মহিলাই হোক না কেন, রাবেয়া বস্ত্র হোক না কেন, আয়েশা হোক না কেন, খাদিজা হন না কেন, যত দামি মহিলাই হন না কেন, কেউ কি ইমামতি করার যোগ্যতা রাখে? ইমামতি করবে কে? নারী না পুরুষ? নারী না পুরুষ? আল্লাহ পাক এটা আযাব থেকে বাঁচাইছে আমাদের। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যে বাড়ির মুরব্বী মহিলা হয়, স্বামী না হয়ে বউ যে বাড়ির মুরব্বী হয়, ওই বাড়ি তো জান্নাতের টুকরা। ও সব শেষ, খালি মারামারি। আমি মাদেরকে ছোট চোখে দেখছি না, কিন্তু মা প্লিজ, আমি আপনাদেরকে ছোট করছি না। আপনি অনেক সম্মানিতা, আপনি আপনার জায়গায় দামি। টুপি মাথায় মানায়, টুপি হাঁটুতে মানায় না, ঠিক কিনা বলেন? ঘড়ি হাতে মানায়, ঘড়ি ঠ্যাঙে মানায় না। যেটা যে জায়গায় সেটা সেই জায়গায় রাখতে হবে। মার কোলে শিশু থাকবে, মা দুধ পান করাবেন, মা সন্তানকে লালন পালন করাবেন। মা বাড়ির মতো বিশাল একটা অফিস মেইনটেইন করবেন। মার দায়িত্ব মার কাছে, বাবার দায়িত্ব বাবার কাছে। পুরুষের কাজ পুরুষের কাজে, পুরুষ বাহিরে থাকবে, নারী ভিতরে থাকবে। কিন্তু মেয়েরা কয় আমরা ঘেমে গেছি, থাকবো না, বাইরে যাব, হাওয়া খাবো। কি খাবো? হাওয়া খাবো। টিউব ভিতরে থাকে, টায়ার বাইরে থাকে। এখন টায়ার বলছে তুমি ভিতরে থাকো, তুমি তো হাওয়া আমাকে নিয়ন্ত্রণ করবে। টিউব বলে আমার কি সমান অধিকার দিতে হবে না? আমি টিউব ভিতরে থাকতে থাকতে ঘেমে ঘেমে শেষ হয়ে গেলাম, অতএব আমি থাকছি ভিতরে 6 মাস, তুই টায়ার কি এখন ভিতরে, আমি থাকবো বাইরে 6 মাস। ট্রাক তো ঢাকা যাবে, মাশাআল্লাহ, ট্রাক ঢাকা যাবে, চলবে? চলবে গাড়ি? চলবে না। আল্লাহ যাকে যে জায়গায় রেখেছেন সে জায়গায় থাকতে হবে। মেয়েরা কথা বলে কম না বেশি? বলেন কম না বেশি? মেয়েরা কথা বেশি বলে। আল্লাহ পাক বেশি কথা বলার জন্য তাদেরকে সৃষ্টি করছেন, কারণ বাচ্চা শিশুদের সঙ্গে কথা কম বলতে হয় না বেশি বলতে হয়? এক কথা একবার না বারবার?
দেখি পুরুষরা পারে? বাচ্চার দায়িত্ব যদি কোনো পুরুষ পায় দুপুর পর্যন্ত, সকাল থেকে বেশি না, দুপুর পর্যন্ত কয়টা যে আসার খাবে আল্লাহ জানে। এই আসার কি মা দেয়? দেয় না। কেন? আল্লাহ পাক বারবার কথা বলার ধৈর্য আল্লাহ পাক তাকে দিয়েছেন। আপনার স্বামী, আপনার ভাবতে হবে এই মহিলা বারবার কথা বলার জাত, এ যা বলে বলুক শুনবো। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মশার উদাহরণ দিয়েছেন, কত আগে দিয়েছেন, মিলে গেছে আজকে। আবার মশাকে তুচ্ছ চোখে দেখার সুযোগ নাই। মশা যখন রাতের বেলা আপনি যখন ঘুমাতে যাবেন, গোটা ঘর আপনি তদন্ত করে দেখলেন, লাইট দিয়ে দেখলেন একটা মশাও নাই কোথাও, চতুর্দিকে নেটিং করা আছে, এসিও লাগানো আছে, কোনো সমস্যা নাই, চতুর্দিকে সম্পূর্ণ আপনি মশা মুক্ত ঘর দেখলেন। কিন্তু লাইটটা বন্ধ করা মাত্র আপনি শুয়ে পড়েছেন, 10 মিনিট যেতে না যেতেই কানের কাছে এসে সারেগামা পাধানিসা আছে না ভাই? বলেন তো, শুরু হয়ে গেছে। এই যে আওয়াজটা আপনার কানে এসে ভন ভন করে দিচ্ছে, সে কেমন করে আপনাকে দেখলো? বিজ্ঞান বলছে, আজকের বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে, 75 ফিট দূর থেকে একটা মশার টের পায় কোন জায়গায় সলিমুদ্দি শুয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ ছোট, কিন্তু আমার নাকের ঘ্রাণের চেয়ে তোর নাকের ঘ্রাণ বেশি। সুবহানাল্লাহ বলা যাবে না? এবং এই মশা যে কানের কাছে এসে যে ভন ভন করে আওয়াজ করতেছে, এটা তার কিন্তু ভোকাল কর্ডের কোন আওয়াজ নয়, কণ্ঠের কোন আওয়াজ নয়। তার দুই পাশে থাকা যে হাতের পাখাটা আছে, তার দুই পাখাটা আছে, এই পাখাটা সে উড়ায়, এই পাখাটা সে ঝাপটান মারে, নড়ায়। এই যে তার পাখাটা সে নড়াতে থাকে, বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে, প্রত্যেক সেকেন্ডে মশা তার পাখাকে নড়ায় হলো 400 থেকে 500 বার। আজ পর্যন্ত এত দ্রুতগামী কোন এরকম নড়ানোর মতো কোনো মেশিন পৃথিবীতে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন মশাকে তার পাখা নড়ানোর যোগ্যতা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট মশা, ওর মধ্যে কি মেশিন আল্লাহ পাক সেট করেছেন, তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। আল্লাহু আকবার। তার উদাহরণ কি বেঠিক না ঠিক? সর্বশেষ হলো এই মশার কামড়ে একজন কাফের বেঈমান বিদায় হয়েছিল, তার নাম কি? কি মশা? অটিস্টিক মশা। কি মশা? এখন একটু আধুনিক ভার্সনে বলেন, ন্যাংরা বলার দরকার নাই, এখন হচ্ছে অটিস্টিক মশা। কি মশা? অটিস্টিক। ছায়া থেকে একদিক আর নজর আরেক দিক, এটা হচ্ছে অটিস্টিক। টেরাসো, হাত পা বাঁকা, কোনো কিছু চলে না। আল্লাহ বলেন, ফেরাউন তোরে আমি ভালো মশা দিয়েও তোরে খাবো না, একদম অটিস্টিক বিকলাঙ্গ প্রতিবন্ধী মশা দিয়ে তোরে সাইজ করবো। আল্লাহর ধরা ছোট না বড়? আল্লাহর ধরা ছোট না বড়? এই জন্য আমার বন্ধুগণ, কুফরি করা যাবে না, শিরকের কাজ করা যাবে না, বিদাতির কাজ করা যাবে না। শোন, আমরা আল্লাহর হকটা আদায় করে আগে হাক্কুল্লাহ ওয়া হাক্কুল ইবাদ ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর হক আদায়ের জন্য বান্দার করণীয় 10টা কাজ। কয়টা কাজ বলেন? 10টা কাজ। 1 নাম্বার বলে ফেলেছি ইতিমধ্যে, একটা হাদিস উদ্ধৃতির মধ্যে দিয়ে বলে ফেলেছি, সমস্ত প্রকার শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, কোনো শিরিক রাখা যাবে না। শিরিক এমন একটা গুনার নাম, শিরিক বান্দা কখন করে সে নিজেও টের পায় না। পিঁপড়া যখন হাঁটে যেমন টের পাওয়া যায় না, তেমনি বান্দা যখন শিরিক করে সে বান্দা নিজেও বুঝতে পারে না আমি কিভাবে শিরিক করে ফেললাম। এই জন্য আমার বন্ধুগণ, শিরকের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরাতুন নিসা আয়াত নাম্বার 116। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দার সব গুনাহকে maaf করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো maaf করব না। আর এক জায়গায় আরো কড়া হয়ে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ
فقد حرم الله عليه الجنة। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, হারাম হয়ে যাবে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। অতএব শিরিক আছে যার, জাহান্নাম ফয়সালা তার। শিরিক নাই যার, জান্নাত আছে তার। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাহর হক হলো বান্দার উপরে আল্লাহর প্রতি ভালো করে ঈমান আনা এবং তার উপরে দৃঢ় থাকা। ঈমান আনবো কার উপরে? আরো জোরে কার উপরে? আরো জোরে কার উপরে? আল্লাহ আছেন না নাই? আমি দোয়া করে দিই নাকি? এই যে 2-1 করে ওঠে, বলেও যায় না, কিছু কয় না, কেন যাচ্ছে, কি সমস্যা? যাচ্ছেন আমার ছেড়ে চলে যাচ্ছেন, এটা কেমন কথা? একটু বসেন না ভাই। আরে কিসের পেশা? কোনো চাপচুপ নাই। এখন গরমের দিন না, শীতের দিন হলে এই সমস্যাগুলো হয়। এখন তো গরম, পেশাবই তো। আমি একটু খোলামেলা কথা বলছি, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনি? একটু বসেন। উঠতে একটু দেরি হয়েছে, আমি একটু আগে ভাগে উঠতে চেয়েছি, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম। আমাদের ওস্তাদজি উনি কিছু কালেকশন করেছেন, কিছু চেয়েছেন, আমি এই জন্য কিচ্ছু বলিনি। যে মাদ্রাসা তো চলে, দোয়া করেন এই মাহফিলগুলো চলবে। যদি ইসলাম আমার দেশে কায়েম হয়, গভর্নমেন্ট এই সমস্ত টাকা বহন করবে, মাদ্রাসা গভর্নমেন্ট চালাবে, 4.5 লক্ষ মসজিদের সব দায়িত্ব গভর্নমেন্ট পালন করবে। এমন বাংলাদেশ আপনারা চান না? এমন বাংলাদেশকে আপনারা চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার দেশে যদি মন্দির তৈরি হয় সরকারি টাকায়, মসজিদ কেন হবে না? হবে কিনা বলেন? হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সবকিছুই দেখা শেষ করেছি। এই দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2025 সাল, কম সময় না। 50টা দশক পার হয়েছে, 54 বছর চলতেছে। কেউ চালিয়েছে এই দেশ 25 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেউ চালিয়েছে 16 বছর। কেয়ারটেকার গভর্নমেন্ট মাঝে মাঝে 2-1 বছর করে চালাইছে। সব দেখা আমরা শেষ করেছি, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ, আলেম ওলামার দেশ। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে দেখান মুসলমান। আমরা এটা আশা করতে পারি কিনা বলেন? এই আশা কি পূরণ হবে না ইনশাআল্লাহ? শহীদের রক্তে এই জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশের মুক্তিযুদ্ধকে অনেকে ব্যবসা বানিয়েছিল, তারা পৈতৃক সম্পত্তি মনে করেছিল। আল্লাহ তাদের কাছে উলঙ্গ করে বিদায় করে দিয়েছে। এদেশের আলেম একটাও পালায় নাই। কোন আলেম কি দেশ থেকে পালিয়েছিল? কেউ কি পালিয়েছিল? আলেমরা পালায় না, হাসিনা পালায়। এত বলা লাগে না। সম্মানিত বন্ধুগণ, হয়তো বলবেন অনেকে, হুজুর আপনি নামটা ধরিয়ে ফেললেন কোরআনের মাহফিলে, এত বলতেছেন কেন? আল্লাহ কোরআনে আবুল আহাবের নাম বাদ দিছে? কি আবুল আহাবের নাম কোরআনে আছে না নাই? কি রহমতের জন্য দোয়া করছে আল্লাহ? আল্লাহ কি দোয়া করেছে না গালি দিয়েছেন? কি প্রশংসা না গালি? শুধু আবুল আহাব না, আবুল আহাবের বউ সুদ্ধা। দেখেন আল্লাহ পাক গালিটা দিয়েছে কি? ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত, তার সম্পদ এবং তার বউ সহ। আল্লাহ যদি আমার নবীর দুশমন আবুল আহাবের নাম তার বউ শুদ্ধ কোরআনের মতো কিতাবে যদি ঢুকাতে পারে, আমরা কেন তার নাম নিতে পারবো না? কথা ক্লিয়ার? যদি কেউ কয় যে এইগুলো কথা কেন হয়, আবুল আহাবের নাম কেন আসে কোরআনে, উত্তর দিয়ে দিবেন। ঠিক আছে না?
আমাদেরকে প্রশ্ন করে যে এগুলো ওয়াজ মাহফিল, এগুলো নাম নেবেন কেন, একটু ফাইন করে বুঝাবেন, একটু ওয়াজ করবেন, নসিহত দিবেন। আবু জেহেলকে চিহ্নিত না করা পর্যন্ত হক চেনা যাবে না। আবু জেহেলকে আগে, আবু জেহেলের লুঙ্গি আগে খুলে ফেলতে হবে মুসলমান। তাদেরকে ক্লিয়ার করলেই হক ক্লিয়ার হয়ে যাবে। এই দেশে ইসলামের সত্য আসতে বলবেন না, আসে না নাই? যারাই সত্য তারা এখন দেশ ছাড়া। কেউ দেশে না। আমরা আছি, থাকবো, আমরা আছি, থাকবো, ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ। আমি আমার নিজের একটা কথা বলি, 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর। আমি মক্কা গেলাম। আমি খুব নিজেকে গর্বিত মনে করি, আলহামদুলিল্লাহ। সেই সফরে আল্লামা সাইদীর ছিল জীবনের শেষ হজের সফর। মিনা, মুজদালিফা, আরাফা সব পাড়ি দিলাম। হুজুরকে বলা হলো, হুজুর দেশে মামলা শুরু হয়েছে, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনি যাবেন না। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদী পালায়া থাকার লোক না। সুবহানাল্লাহ বলবেন না? সাইদী পালায়া থাকবে না। আমার দল, আমার সংগঠন, আমার জাতি, আমার মানুষ, আমার দেশ পরিস্থিতি ফেস করবে, তারা কষ্ট স্বীকার করবে, জেল খাটবে, আর আমি আরামে থাকবো বাইরে না। প্রয়োজনে শহীদ হয়ে যাব, আমার দেশ ছাড়বো। দেশে ফিরেছেন, হাসি মুখে 13 বছর জেলখানায় থেকেছেন। কোনদিন কি কাঁপতে দেখছেন? শেষ বিদায় যে দিয়েছেন তিনি, শেষ বিদায় যে নিয়েছেন, জাতিকে দেখিয়েছেন চেহারার কান্না না চেহারার হাসি। আমরা কি করেছি? আমরা কেঁদেছি, আমরা কেঁদেছি। আর উনি কি করেছেন? এসেছেন। অনেক বড় মেসেজ এটা। আগামীর ওনার হাসিটাই বলে দেয় আগামীর সূর্য, ইসলামের সূর্য বাংলার জমিনে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আসবে সেদিন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলেই হবে না, টিকেও থাকতে হবে। আমার নবীর হাতে বায়াত নিয়ে ঈমান হারা হয়েছে এমন রেকর্ড আছে না নাই? ওই যে আবিসিনিয়ায় হিজরত করা কিছু মুহাজিরকে রাসূল পাঠায় দিলেন। দুজন নবীর হাতে কালিমা পড়েও তারা খ্রিস্টান হয়ে গেছে। ঈমান আনা সহজ, ঈমান টিকে রাখা বড় কঠিন। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, আমার আইনদাতা, আমার বিধানদাতা, আমার হুকুমদাতা আল্লাহ, এবং সুম্মাস্তাকামু, এর উপরে যারা অটুট থাকবে, মজবুত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে জান্নাতের ওয়াদা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য ঈমান এনেছি, ঈমানটার উপরে টিকে থাকতে হবে আমাকে আপনাকে। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। সবার ইতিহাসগুলো কম বেশি জানা আছে, কিন্তু একটু উজ্জীবিত করার জন্য আমাদের বলা। কে না জানেন কথাগুলো? আমার নবীজি এই প্রিয় সাহাবীর বাড়িটা ছিল হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু তার পরিবারের অনেকেই জানে না। জন্মের পরপরই বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সন্তানটাকে, এই সাহাবীটাকে তার চাচা মানুষ করে ধীরে ধীরে বড় করেছে। যখন ভাতিজা যখন ইসলাম কবুল করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে চাচার কানে সংবাদটা চলে গেল। চাচা বলতেছে, ভাতিজা কি যেন শুনলাম, তুমি নাকি কালিমা পড়েছো, তুমি নাকি দ্বীন গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচাকে লক্ষ্য করে মুস্কি হাসি মেরে, চাচা আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলে ফেলল,
তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে, আমার বাপ দাদার ধর্মে চুনকারি মেরে দিলে, এত বড় তুমি গাদ্দারি করলে, তুমি কি জানো তোমার অবস্থা কি হতে পারে, এর ফলাফল কি হতে পারে? এবারে ভাতিজা বলছে, চাচা আপনি কি করবেন জানি না, তবে একটা কথা জেনে রেখে দিয়েন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু ইমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। এবার ভাতিজাকে লক্ষ্য করে চাচা বলতেছে, তুই কি জানিস তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে সব নিয়ে নেব? মুস্কি হাসি মেরে জবাব দিয়ে বলছেন, চাচা জোর করে নেবেন কেন? আমার ইমানের কাছে কিন্তু দুনিয়ার সম্পদ তুচ্ছ, এটা আমার কাছে কিচ্ছু না, আপনাকে জোর করে নিতে হবে না, আমি আপনাকে এমনি আপোষে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার দেশের ইমানদারদের ইমান এমন ইমান, 10 টাকার বিড়ি পাইলে পরে ইমান বেচা শেষ। আমার বন্ধুগণ, সব সম্পত্তি জোর করে নিয়ে নিল চাচা। চট করে তার বুকে হাত দিয়া টান মেরে জামা ছিঁড়ে তাকে নগ্ন দেহ বানায় দিল, গায়ের জামাটাও ছিঁড়ে নিল। এরপরে বলল, তুই লুঙ্গিটা খুলে ফেল। লুঙ্গিটা জোর করে খুলে ফেললো, উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দিল। গোটা শরীর তার উলঙ্গ, বস্ত্রহীন দেহ নিয়ে ঘর থেকে তাকে বের করে দিয়েছে। তিনি বের হওয়া মাত্রই চট করে দৌড় মেরে মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজাটা খুলো, আমার দিকে তাকাইও না, মা কালেমা পড়েছি। আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমাকে একখানা কাপড় দাও, যা দিয়ে আমার সতরটা যেন কোনো মতো ঢাকতে পারি। একটা চাদর দেওয়া হলো, কোনো মতো তারা সতরটা ঢাকলেন। কান্না বেজিরত কণ্ঠে বলছেন, মা দুনিয়ার কোন দরবার ভালো লাগে না আমার কাছে শ্রেষ্ঠ দরবার মনে হয় আমার নবীর দরবার। ও মা তুমি থাকো, রওনা দিলাম। রাতের আধারে রওনা দিয়েছেন। শীতকাল, সেই সময় আরব দেশে বছরে 1 থেকে 2 মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে, হাড় কাঁপানো শীত। সেই শীতের ভিতরে কোনো কাপড় চোপড় তার গায়ে নাই, শুধুমাত্র সতরটা ঢেকে কোনো মতো পায়ে হেঁটে হেঁটে নবীর দরবারে গিয়ে পৌঁছেছেন। দরজার কাছে গিয়ে, হুজরাখানার কাছে গিয়ে দরজায় নক করছেন। আমার নবীজি দরজা খুলে ফেললেন। দরজা খোলা মাত্রই লক্ষ্য করে দেখেন সুন্দর যুবক, কিন্তু গায়ে কোনো কাপড় চোপড় নাই, ঠান্ডা থরথর করে কাঁপতেছে। কিচ্ছু বললেন না, ভিতরে চলে গেলেন। আমার নবীর সবচেয়ে প্রিয় 2টা জুব্বা নিজের হাতে নিয়ে এসে বলছেন, ও যুবক, গায়ে কোনো কাপড় চোপড় নাই, তাড়াতাড়ি গাটা ঢাকো জুব্বা দিয়া। সুবহানাল্লাহ। আমার নবী যেবার বললেন, এমনটা হলো কেন, কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে সব খুলে মেলে যখন বলে ফেলেছেন সাহাবী, নবীজি আমার কেঁদে কেঁদে বলছেন, সাহাবী চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, বিশ্ব নবী তোমাকে তার গায়ের জুব্বা উপহার দিয়েছে। কি টেনশন তোমার? কোনো টেনশন নাই, আমি তোমার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি বুকের ভিতরে তাকে জড়িয়ে নিলেন। জড়িয়ে নিয়ে তার হৃদয়টা শান্ত করে দিয়ে বলছে, সাহাবী তুমি কি চাও বলো। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই। দুহাত উপরের দিকে তুলে আল্লাহর রাসূল দোয়া করছেন, আল্লাহ আমার এই সাহাবী আব্দুল্লাহ আল বাজদাইনের জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া করা মাত্র আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল চেহারা। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মন খারাপ কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ মন কেন খারাপ করব না, আমি চাইলাম শহীদ হতে, আপনি আমার জান মাল কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ চিন্তা করো কেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানায় হয়ে থাকে, শাহাদাতের তামান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। যাও তুমি আমার আসহাবে সুফফার সদস্য হয়ে যাও। আমার নবীর হুজরার পাশেই আসহাবে সুফফার সদস্য মন্দিরে সেখানে থেকে যেত। রাসূল তাদেরকে মেহমান মনে করে খাওয়াতেন, যা আসতো সাহাবে কেরামকে খাওয়ায় দিতেন। তাদের মাঝে তিনি সদস্য হয়ে গেলেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, এই সাহাবী যখন কোরআন পড়তেন, খুব জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন পড়তেন, চিৎকার করে করে কোরআন পড়তেন। নবীর কাছে একদল সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ নতুন একজন সাহাবী আমাদের সঙ্গে যোগ হয়েছে, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়, আপনি একটু তাকে ডাক দিয়ে একটু পরামর্শ দিয়ে দেন। কোন সাহাবী? বলো হুজুর আব্দুল্লাহ আল বাজদাইন। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা দয়া করে আব্দুল্লাহ তোমরা দোষ ধরতে যেও না, আব্দুল্লাহকে তোমরা দোষ ধরো না। আমরা আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে তাকে দ্বীন গ্রহণ করতে হয়েছে।
দুনিয়া বিক্রি করে তাকে ইসলাম গ্রহণ করতে হয়েছে। ওমাইয়াশি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে গিয়ে দুনিয়াটা সব বিক্রি করে দিয়েছে আমার আব্দুল্লাহ। আমার নবী মদিনার মসজিদ থেকে যুদ্ধের পোশাক পরে কোন এক যুদ্ধের ময়দানে রওনা দিলেন, বলেন আব্দুল্লাহ চলো যুদ্ধে যাই। খুব খুশি তিনি, আব্দুল্লাহকে সঙ্গে করে রাসূল যুদ্ধে চলে গেলেন। সাহাবে কেরাম সব যুদ্ধে চলে গেছেন, যুদ্ধ শেষ হয়ে গেছে, নবীজি মদিনার দিকে রওনা করলেন। রাস্তার পথে চলতে চলতে হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ খুব অসুস্থ। রাসূল বলছেন আমার আব্দুল্লাহর সেবা করো, আমার খুব প্রিয় সাহাবী, আমি খুব খুশি হব, ভালো করে সেবা করো, চিকিৎসা দাও। 3-4 দিন পর্যন্ত উত্তম ভাবে সাহাবীরা তার যত্ন নিলেন, তার চিকিৎসা করলেন, সেবা করলেন, কিন্তু কাজ হলো না। দুনিয়া থেকে বিদায় নিলেন সাহাবী। নবীর কানে এসে সংবাদ দিলেন, হুজুর আব্দুল্লাহ বেঁচে নাই, আব্দুল্লাহ শহীদ, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বলছেন শোনো সাহাবীরা, আব্দুল্লাহর গোসলটা করায়া দাও, কাফনের কাপড়টা পরায়া দাও। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার নেতৃত্ব দান করব। লাশ সামনে হাজির করা হলো, মুজাহিদের লাশ সামনে হাজির করা হলো। নবীজি জানাজা পড়ালেন, ফুপি রাসূল কাঁদতেছেন। জানাজা শেষ হয়ে গেল, সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, আমার দরদের সাহাবী, আমার আদরের সাহাবী, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ লাশটা কোথায় দাফন করবে, কবরটা কোথায় হুজুর? ওই যদি পাহাড়ের চিপায় ঠিক মাঝখান বরাবর আমরা কবরটা খনন করেছি। রাসূল বললেন, কে আব্দুল্লাহর কবরে নামবে না, আমাকে নিয়ে যাও, আমি আজকে নিজে আব্দুল্লাহর কবরে নামবো, আমি আজকে আব্দুল্লাহর কবরে নিজে নামবো। আমার নবীজি হেঁটে হেঁটে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, কবরের মাটিতে নামলেন, নেমে দোয়া পড়লেন। এবার বলছেন, আবু বকর তুমি কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার ডানে নামো। আমার ওমর কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার ওমর তুমি আমার বামে নামো। একই কবরে 3 জন নেমেছেন, 3 জন সেরা সেরা মানুষ। মা তোলাতিশ শামস ওয়ালা গরাবাত, রাসূল বলেছেন কোন সূর্যোদয় হয়নি, কোনদিন অস্ত যায় না, আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আল্লাহু আকবার বলেন। ডান পাশে নেমেছেন ওমর ফারুক, বাম পাশে নেমেছেন নবীজি, ঠিক মাঝখানে দাঁড়ায় আছেন। এবার হাত দুইটা আগায় দিচ্ছেন, রাহমাতুল লিল আলামিন, জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর 2 বরকতের হাত, রহমতের হাত তিনি আগায় দিয়েছেন। আগায় দিয়ে বলছেন, সাহাবীরা, আমার প্রিয় আদরের সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। লাশ যখন হাতে তুলে দেওয়া হলো, আমার নবীজি বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর তার পাটা ধরো। 3 জন মিলে সুন্দর করে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন। চেহারাটা কিবলামুখী করে দিলেন রাসূল নিজে, বুকের উপরে হাতটা রাখলেন, রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে এক সাহাবী পাশেই দাঁড়িয়েছিলেন, জীবন্ত সাহাবী, নিজের আবেগ ধরতে না পেরে, সহ্য করতে না পেরে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। আবেগ আপ্লুত হয়ে সেই সাদ বিন আবি ওয়াক্কাস নামক সাহাবী করলেন কি, চিৎকার মেরে বলছেন, আল্লাহ, আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি মৃত সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে যদি এই কবরের বাসিন্দা হতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হতো। কারণ এই কবরের বাসিন্দাকে দাফন করার জন্য রাসূল নেমেছেন। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য জীবনটা সুন্দর করে সাজায় নেব। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বেশি টাইম লাগে না। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম পেয়েছেন মাত্র 5 বছর, দিন গ্রহণ করেছেন 30 বছর বয়সে, মারা গেছেন 35 বছর বয়সে। ইসলাম পাইছেন কয় বছর? আসতে বলবেন না, কয় বছর? 5 বছর। এই সাদ বিন মুআজ যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এই সাহাবী বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন। 3 নম্বর যুদ্ধ খন্দকে যখন চলে গেছেন, খন্দকে গিয়ে যুদ্ধ করতে নিয়ে কাফের দ্বারা আক্রান্ত হলেন, রক্তক্ষরণ শুরু হলো শরীর থেকে। ওই রক্ত পড়া বন্ধ হলো না, রক্ত গড়তে গড়তে রক্তক্ষরণ হতে হতে রক্ত শূন্যতায় ভুগে সাদ বিন মুআজ দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীর কাছে যখন সংবাদ চলে আসছিল, রাসূল বললেন, সাহাবীরা, আমার সাদ বিন মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এইদিকে ওইদিকে ইহতাজ্জাতিল আরশ, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। কয় বছর?
আর 60 বছর পর পর আমাদের দাড়ি কাটা বন্ধ হয় না। কি বন্ধ হয় না? দাড়ি কাটা বন্ধ হয় না। চামড়া নেমে পড়ছে, তাও চামড়া টেনে টেনে তাও দাড়ি কাটে। এরকম আছে না? এরকম আছে না? বলেন তো কিসের ক্লিন সেভ? হ্যাঁ, ক্রিম সেভ না ক্লিন সেভ, যাই হোক। দাড়ি কই? কই দাড়ি? মাথায় টুপি আছে, কিন্তু আমার খুব পরিচিত, সব জায়গায় দেখা হয়, খুব ভালো, আমার প্রিয় ভাই। দাড়ি রাখতে হইব না? ভাবি কি মানা করে? তাহলে রেখে দিবেন, কোনো কথা নেই। আজকের থেকে দাড়ি কাটা আমি বন্ধ করে দিলাম, কিন্তু কোনো দাড়ি কাটা হবে না। আমি সামনের দাড়ি ছাড়া দেখবো না, কিন্তু জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। দাড়িওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু, দাড়িওয়ালা সুন্নাতুল আম্বিয়া, আদম থেকে নবী পর্যন্ত সব নবী দাড়ি ছাড়া না দাড়িওয়ালা। বাস ক্লিয়ার কথা। আমার নবী দাড়িওয়ালা, আমি দাড়িওয়ালা, কোনো কিছু বুঝি না। এত কিছু বোঝার দরকার নাই। বলে মনের পর্দা বড় পর্দা, এরকম আছে না? এরকম বহু কিছু কয়, এত কিছু বুঝি না। আমার নবী দাড়িওয়ালা, আমি দাড়িওয়ালা, জোরে বলে ইনশাআল্লাহ। বাস প্রস্তুত নিতে হবে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। জীবনের অঙ্ক তো একটাই, জীবনের অঙ্ক যতই যোগ বিয়োগ করেন না, জীবনের অঙ্কের ফলাফল একটাই, মৃত্যু। বলেন কি? বলেন অঙ্ক কিন্তু একটাই, যতই যোগ বিয়োগ করেন, যতই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যত কিছুই চিন্তা করেন, ফলাফল কি? দ্য ডেথ, মৃত্যু। দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, সবাইকে সিদ্ধান্ত নেওয়া যায়? কারা কারা দুহাত উঁচু করে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আল্লাহর হক হলো 10টা, কয়টা বলেন তো? 1 নম্বর হলো, মনে আছে, শিরিক না করা। নাম্বার 2 হলো ঈমান আনা এবং টিকে থাকা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন তো সবাই? কোরআনের মরিয়মের নাম শোনেন না আপনারা? কিসের মরিয়ম? সাতক্ষীরার মরিয়ম না, কিন্তু কোথাকার মরিয়ম? কোরআনের মরিয়ম। বাড়িটা কোথায় জানেন? ফিলিস্তিন। আল্লাহু আকবার। কত নবীর জন্ম সেখানে। ফিলিস্তিনের ছোট্ট শিশু কাঁদতেছে আর বলছে, আল্লাহ 200 কোটি দুনিয়ার মুসলমান, কেউ তো খাবার আনলো না আমাদের জন্য, কেউ তো খাবার দিল না। আল্লাহ, আমরা শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাবার আছে, আমাদেরকে মরণ দাও, জান্নাতে গিয়ে খাবো। কি আফসোস তাদের। আরেকটা মেয়ে ফিলিস্তিনের মাটিতে লিখতেছে, ও দুনিয়ার মুসলমান, আমরা না খাওয়া, তোমরা 200 কোটি মানুষ খেয়ে আছো আর আমাদেরকে না খেয়ে রেখেছ, আল্লাহর আদালতে মামলা দিলাম। কোথায় যাবেন আপনি? এই মামলার জামিন হওয়া খুব কঠিন। আমি আল্লাহর কসম করে বলছি, গোটা রমজান আমার রাতের বেলা আমি ভালো করে ঘুমাতে পারিনি। ছোট্ট একটা মেয়ে সেদিন দেখি ঘাস টেনে টেনে তুলে সে ঘাস চাবাচ্ছে, ঘাস চাবায় চাবায় ক্ষুধা নিবারণ করতেছে। আপনি যদি একটু মনে মনে ভাবেন, আমার সন্তান খাবার না পায়, ঘাস খায়, আপনার কি মনে হবে বলেন? এই কষ্টগুলো তারা করছে। আল্লাহ, তুমি আবাবিল যেমন পাঠিয়েছ, আমরা অসহায়, আমরা দুর্বল ইমানের মুসলমান। আল্লাহ, একটা নুসরাত তুমি আল্লাহ দাও, একটা সাহায্য তুমি আল্লাহ দাও। আল্লাহ, তুমি ফিলিস্তিনকে, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে তুলে দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বোম্বিং করছে, বোম্বিং এ মাথা নাই, হাত নাই, বস্তার মধ্যে তুলে বস্তাবন্দি করে রেখেছে। মার এসে সন্তানগুলোকে ক্ষত বিক্ষত অবস্থা পাচ্ছে, মিসাইল মেরে 20 সেকেন্ড পর পর মিসাইল মারা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই কসাই দানব
নবীর খাদ্যের মধ্যে যে জাত বিষ মিশ্রণ করতে পারে, নবীদেরকে যারা হত্যা করতে পারে, সেই জাত মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল না, বন্ধু হতে পারে না। আমরা তাদের বিরুদ্ধে ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে অনড় থাকবো। আল্লাহর কাছে বলবো, আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দাও। প্রয়োজনে আমাদেরকে তুমি আমাদের সেই জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি, পরিবেশ তুমি আল্লাহ তৈরি করে দাও, তাদের সাহায্যার্থে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মন তো চাচ্ছে কথা বলি, বলবো? আগ্রহ আছে এখনো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আল্লাহর হক 10টা আমি আক্ষরিকভাবে বলে বলি শেষ করে আলোচনা আজকে শেষের দিকে আস্তে আস্তে যাব। মা বোনরা আজকের মাহফিলে আসছেন। মা বোনদের ভিতরেও কিন্তু অনেক মা ছিলেন, যেরকম মারিয়াম ধৈর্যশীলা মা ছিলেন। কি পরীক্ষা তার জীবনে আসছে। তার চোখের সামনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে দেওয়া হয়েছে। তা কেমন নির্মম ভাবে শহীদ করা হয়েছে? করাত দিয়ে চিরে, কি দিয়ে? করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। এবং তার ছেলেকেও ছাড়া হয় নাই। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাথা ছুরি দিয়া কেটে নবীর মাথা রানীর সামনে উপস্থাপন করা হয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জায়গায় রাখার ব্যবস্থা করেছিলেন। ইন্নী নাদা, কি বলে না, মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার বন্ধুগণ, ইন্নাল্লাহ ইসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলা আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ আল্লাহু সামিউন আলিম। বিশাল লম্বা আয়াত আসছে। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে বাইতুল মুকাদ্দাসের পাশেই তাকে রাখা হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দেওয়া হলো। এত দামি একজন নারী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা একজন দামি মানুষ, তার বাবার নামে সূরা আছে না নাই বলেন? আলে ইমরান, ইমরান কন্যা আলে ইমরান, তার বাবার নামে সূরা, তার নিজের নামে সূরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানে তাকে ভূষিত করেছেন। তার সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন, পিতৃ ছাড়া সন্তান দিয়েছেন, স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। সেই সন্তানটা একজন আল্লাহর নবী, এখনো মারা যাননি, আবার তিনি দুনিয়াতে আসবেন। সেই নবীর নাম কি বলে? আরো জোরে কি নাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কি স্বামী ছাড়া সন্তান দিতে পারেন না? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আদমের, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমের বাপও নাই, মাও নাই। ঈসা আলাইহিস সালামের মা আছে, বাপ নাই। আল্লাহ যদি বাপ মা ছাড়া যদি আদমকে বানাতে পারেন, শুধু বাপ ছাড়া আল্লাহ পাক বান্দা বানাতে পারেন না? অবশ্যই। এই ক্ষমতা কার? আসতে বলবো না এই ক্ষমতা কার? কিন্তু খ্রিস্টানরা বললো না না, এটা আল্লাহর বেটা। জোরে করে নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। এই সমস্ত কথাগুলো বলা শুরু করে দিল। শেষ পর্যন্ত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ফেললো, মারিয়াম তোমার চরিত্র নাই, চরিত্র তোমার নষ্ট হয়ে গেছে, তুমি অসতী মহিলা, পেটে বাচ্চা আসছে। ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। ধৈর্যের দরকার আছে না নাই? আমার মা বোন মনোযোগ দিয়ে একটু শুনবেন। আপনার বিরুদ্ধে কেউ কিছু বলেছে, ধৈর্যের পরিচয় দিয়ে দিবেন। এত কটু কথা শুনেছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা বারের জন্য ধৈর্যহারা হলেন না। ঘর থেকে বের করে দেওয়া হলো, ভরা পেট, পেটে বাচ্চা, সেবা করার মতো কেউ নাই। ছুটে চললেন, যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন। 10টা মাস পূরণ হলো, সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সুন্দর করে সাহায্য করলেন, সরাসরি ফেরেশতা চলে আসলেন এই পৃথিবীতে। এই মহিলার সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফেরেশতা পাঠায়া সাহায্য করেছে। সন্তান ডেলিভারি হয়ে গেছে। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সদ্য সন্তান তার পাশে হাত পা নড়াচড়া করে। সন্তানটা কোলের মধ্যে তুললেন, আদর করলেন, তাকে কাছে টানলেন, মুচকি হাসি মারলেন। সন্তানের প্রতি মার দরদ কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এই পৃথিবীতে যত দরদ আছে, মার মতো দরদি, এমন দরদি মন পৃথিবী তার দ্বিতীয়টা। বইয়ের দরদ বেশি না মায়ের দরদ বেশি? অনেকে চুপ করে আছে। বইয়ের দরদ ভালো করে, কার দরদ বেশি? বইয়ের না মায়ের?
বলেন মায়ের দরদ না বইয়ের দরদ? মাহফিলে মায়ের দরদ, বাড়িতে বইয়ের দরদ। কি হবে না? চিন্তা করে দেখেন, হুজুরের কথাই ঠিক। সবাই বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়? হ্যাঁ, সব জায়গায়। বিয়ের আগে ভালোই ছিল, কিন্তু বিয়ের পরে কি যেন হয়ে যায়, কি যেন পরামর্শ হয়, সঙ্গে সঙ্গে চোখটা বড় হয়ে যায় মার উপরে। আছে না? আছে কিনা বলেন? আছে কিনা? কিন্তু এই চোখটা বড় হওয়া দরকার মার দিকে না বউয়ের দিকে? হ্যাঁ, কারণ দিকে না। দেখেন কি চেক এন্ড ব্যালেন্স করতেছে। মার দিকে বড় চোখে দেখানো যাবে না, বইয়ের দিকেও বড় চোখে দেখানো যাবে না, কারণ বইয়ের দরদটাও রাখতে হবে। এখানে ব্যালেন্স করতে হবে, ভারসাম্য রক্ষা করতে হবে। মাও বড়, বউ বড়, মার সম্মানও কম না, বইয়ের সম্মানও কম না, কিন্তু ওজন দিয়ে মাপা যাবে না এখানে। মা তো মাই, মার বিকল্প পৃথিবীতে কিছু নাই। তবে একটা বিষয় মাপতে হবে, আপনার বউ হতে পারে, কিন্তু ওই বউটা আপনার সন্তানের মা, আপনার সন্তানের। তাহলে মাকে সম্মান করার দরকার আছে না নাই? কার মা? সন্তানের মা। কাউকে খাটো চোখে দেখা যাবে না, সম্মান দুজনকেই করতে হবে। তবে আস্তে করে বউকে ডাক দিয়ে বলতে হবে, বউ শোনো, রাগ কইরো না, মাটা বুড়ো হয়ে গেছে, বোঝে কম, চোখে দেখে কম, চামড়া গুলো কুচকে গেছে, একটু ঘন ঘন কথা বলে, মরেই তো যাবে, তুমি আমারে কেমন ভালোবাসো? তখন বউ বলবে, খুব ভালোবাসি। আচ্ছা বলো তো, এই খুব ভালোবাসার মানুষটার জন্ম হয়েছে কার পেট থেকে? মায়ের পেট থেকে। একটু মহব্বত কর। কি কথা বলছেন? একটু বালাগাত মান্তিক নিবেন, ফাসাহাত নিবেন, সুন্দর করে বুঝায় বুঝে একটু ওয়াজ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ওয়াজ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন, লোকমানের ওয়াজ কোরআনে ঢুকিয়েছেন। লোকমান ওয়াজ করেছেন বাইরে না ঘরে? বাইরে না ঘরে? ঘরে ওয়াজ করেছেন। স্বামী হবেন, ওয়াজ করতে পারবেন না, হবে না। সুন্দর করে ওয়াজ করবেন, সুন্দর করে বুঝায় দিবেন। ফায়দুহুন্না আছে না? ফায়দুহুন্না, সুন্দর করে নসিহত দিয়ে দাও, সুন্দর করে বুঝায় দাও। আল্লাহ পাক নারী কেমন হৃদয় দিয়ে বানিয়েছেন। যত প্রশংসা করবেন মেয়েদেরকে তত সুন্দর খুশি হয়ে যায়। প্রশংসা যত করবেন তত খুশি। মেয়েদের প্রশংসা করবেন না, দেখবেন বিপদে পড়ে যাবেন। সে যদি হাজারো মন খারাপ করে, একটা পাম মেরে দিবেন, একটা প্রশংসা করবেন, দেখবেন মহা খুশি হয়ে যাবে। মেয়েদেরকে প্রশংসা করলে সে খুশি হয়ে যায়। কিন্তু আপনি পুরুষ মানুষকে প্রশংসা করবেন, মতলব কি? ঠিক কিনা বলেন? পুরুষের প্রশংসা যদি কেউ করে, তখন বলবে তোর মতলব কি, এত প্রশংসা কেন? কিন্তু আল্লাহ পাক মেয়েদেরকে বানিয়েছেন, ওদেরকে যত বেশি প্রশংসা করবেন তত খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এই হৃদয় মেয়েদেরকে বানায় দিয়েছেন কে? এই হৃদয় না দিলে স্বামীর বাড়িতে তাদের মন টিকতো না। আল্লাহু আকবার বলে। স্বামীর বাড়িতে মন টিকতো না। এটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুন্দর করে বুঝাইয়া দিবেন। কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না, ধমকে কোনো রেজাল্ট আসে না। সুন্দর করে বুঝায় বলবেন, সুন্দর করে পাশে বসবেন, সুন্দর করে তাকে বোঝানোর চেষ্টা করবেন। সাহায্য বাকিটা কার? আল্লাহর সাহায্য চলে আসবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। আমার মায়েরা, শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য চলে এলো, সন্তানটা কোলে নিলেন। আল্লাহ বলছেন, মারিয়াম বহু সময় তোমার পরীক্ষা হয়ে গেছে, এখন তুমি মানুষের মধ্যে চলে যাও। তিনি বলছেন, আল্লাহ আমি যাবো কেমনে? লোকজন তো আমাকে প্রশ্ন করে বসবে সন্তানটা কার। এবার এতদিন গালি শুনেছি আমি নিজেই, এবার সন্তান সহ গালি শুনবে, বলবে সন্তান তো জারজ, অবৈধ সন্তান বলবে। আমি কি জবাব দেব? আল্লাহর সঙ্গে সঙ্গে বলছেন, মারিয়াম কোনো চিন্তা করো না, সেই সময় তোমাকে যখন প্রশ্ন করবে শুধু বলবে ইন্নী নাদারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। আমি কি আছি? কথা বলতে পারো। তার রোজা ছিল কথা না বলার রোজা। কি? কথা না বলার রোজা ছিল তার। আর আমরা কিসের রোজা থাকি? কথা না বলার রোজা না, নাকি? মিথ্যা কথা বলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোকের মাঝে চলে গেলেন, সব এসে ঝেঁকে বসলো। কোথায়? কোথায়? এটা স্থানটা কোথায় বলেন? ফিলিস্তিন। বলেন কোথায়? ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসের আশপাশে। এই ঘটনাগুলো আল্লাহ পাক ঘটায় দিয়েছেন যে জায়গায়, সেই জায়গায় আজকে আগুন জ্বলতেছে।
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল মুকাদ্দাসের পাশে সে যখন দাঁড়ালেন সেই সময় তাকে প্রশ্ন করে বসলো। তিনি চুপ মেরে গেলেন। সে বললেন, আমি কোনো কথা বলবো না, যত প্রশ্ন তোমরা আমাকে করতে চাও সেই প্রশ্নগুলো আমাকে না করে এই সন্তানকে করো, দোলনায় থেকে সন্তানকে করো। সবাই বলল, বুঝতে পেরেছি মারিয়াম পাগল হয়ে গেছে, মারিয়াম পাগলি হয়ে গেছে, ছোট্ট বাচ্চাকে কথা বলে নাকি। কিন্তু সহি বর্ণনা হাদিসে আসছে পৃথিবীতে মোটে 3 জন শিশু দোলনায় কথা বলেছে। কয়জন শিশু বলেন? 3 জন শিশু দোলনায় কথা বলেছে। এর মধ্যে একজন হলো সাহেবে জুরাইজ, সাহেবে জুরাইজ। এরপর আরেকজন হচ্ছে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবজাতক সন্তান 2 থেকে 3 দিন বয়স। যখন তাকে প্রশ্ন করা হলো, সবাই মিলে যখন প্রশ্ন করে বলল, হে সন্তান, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি? দোলনায় থাকা সন্তান উত্তর দিচ্ছেন। কোরআন তার উত্তরগুলো কোট করেছে। কোরআন বলে দিচ্ছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম নবী। আর এই মহিলা নবীর মা, খবরদার নবীর মার সঙ্গে তোমরা বেয়াদবি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য প্রকাশ করে দিলেন কে? ধৈর্যের পুরস্কার কি কে দেন? কে দেন? কে দেন? কে দেন? ধৈর্য ধরবো আমরা, পুরস্কার পাবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকের সাবজেক্ট ছিল আমার হক। কি ছিল? হক। 1 নাম্বার কার হক? নাম্বার 1 হলো শিরিক করবো না। নাম্বার 2 হলো ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থাকবো। নাম্বার 3 হলো কাউকে ভয় করব না, ভয় করব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কাকে? আল্লাহকে ভয় করব। হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নাম্বার 4 হলো আল্লাহর বিচার ফয়সালাকে মেনে নেওয়া, এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর বিচার ফয়সালা মেনে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। নাম্বার 5 হলো সালাত কায়েম করা, যাকাত আদায় করা। কার হক? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নাম্বার 6 হলো হজ করা। হজ করব কার জন্য আমরা? ওয়া তিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হজ করব আল্লাহর জন্য, উমরা করব আল্লাহর জন্য। কিন্তু আমার দেশে কিছু হাজি আছে, হজ করে আসলে পরে হাজি না বললে মন খারাপ করে। এরকম হাজি আছে না নাই বলেন? হাজি বলেন নাই, বলতেছে 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম। হাজি কও না, তোমার কি হুশ টুস কিছু আছে নাকি? তাহলে তার হজটা হয়েছে কিসের জন্য? ওয়া তিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ না লিন্নাস? লিন্নাস হয়ে গেছে। আমরা হজটা করব লিন্নাসি না লিল্লাহি? লিল্লাহি। এটা কার হক? নাম্বার 8 হলো তওবা করব আল্লাহর কাছে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসবো আমরা। সকল ভালোবাসার একদিন বিদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহর ভালোবাসা কোনোদিন ফুরাবে না। এই জন্য সকল ভালোবাসার উপরে কার ভালোবাসা বলেন? আসতে বলবেন না, কার ভালোবাসা? নাম্বার 10 হলো দোয়া করব আমরা কার কাছে? চাইবো আমরা কার কাছে? ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতে হবে একমাত্র কার কাছে? এটা হচ্ছে আল্লাহর হক। এই 10টা হক আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আমিন। সবাই বসে, অনেক রাত হয়েছে, আমি টেরও পাচ্ছি। আমরা দেরি করব না, আমরা এখন দোয়ার দিকে যাব। সবাই নামাজের মতো করে বসে, নামাজের মতো করে বসে। না, অনেক রাত হয়ে গেছে, লোকজন এই বসেন না কেন? দোয়া করবেন না? ফিলিস্তিনের অসহায় মুসলমানদের জন্য দোয়া যিনি করবেন না, আমি মনে করি ইনি কৃপণ। বসেন না, আমরা একসঙ্গে দোয়া করে যাই। সবাই বসুন, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। নামাজের মতো করে আমরা সবাই বসে, নামাজের মতো করে। শুনবেন গজল? শুনবেন? দোয়ার জন্য থাকবেন তো সবাই? কি কোন কাজ
আচ্ছা, সময় নিয়ে একটা গজল সে বলতে বলতেছে। আচ্ছা দেখি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের মরহুম কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ রাস্তায় চলতে নিয়ে একটা লেখা সুন্দর একটা গজল উনি গিয়েছেন, জীবন ধর্মী। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। ঠিক কিনা? ঝক ঝক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নফিল নাটক দেখলাম, হাদিস বুঝলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক আছে জি, সেরেছে বাপু, বসে পড়ো। জি, ফজর নামাজ, সালাতুল ফজর সবাই পড়বেন না ইনশাআল্লাহ? দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদের উপরে অধিকার নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। তোমার প্রিয় বান্দাদের জীবন থেকে কিছু কথা বলেছি, আম্বে কেরাম, সাহাবে কেরামদের জীবন থেকে কিছু আলোচনা করেছি। তোমার কোরআনের সৌন্দর্য নিয়ে কিছু আলোচনা হয়েছে। সে শান্তে সে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত তুললাম। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শেখায়া দিয়েছো। আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে আব্বা আম্মার জন্য বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাপকে নিজের পিঠে কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। সে আব্বা আম্মা চলে গেল, যার কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও। বিশেষ করে এই মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে,
সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, মুক্ত আকাশের নিচে বসে আছি, বিস্তৃত জমিনের উপরে বসে আছি, সব তোমার নিয়ামত ভোগ করে তোমার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিবা না। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, কার মনে কোন জ্বালা, কার মনে কোন আশা, জ্বালা থাকলে ঠান্ডা করো, আশা থাকলে পরে আশাটাকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, ব্যবসায়ী মন্দে ব্যবসায়ী বরকত দিয়ে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্তর তৌফিক দিয়ে দাও, অসুস্থ শেফায়ে কামেলা আজলা দান করো। আয় আল্লাহ তাআলা, ঝাউডাঙ্গার প্রত্যেকটা ব্যবসায়ীকে তুমি আল্লাহ বরকতে ধন্য করো। ঝাউডাঙ্গার সকল ব্যবসায়ীদেরকে তুমি আল্লাহ সফলভাবে কবুল আর মঞ্জুর করো। মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ঝাউডাঙ্গার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায়া দাও। আমার বন্ধু মনিরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তো আমার জানা নাই আল্লাহ গো, তোমার নামের তালিকায় সবার নাম তো উল্লেখ আছে। যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দাও। আয় আল্লাহ তাআলা, এখানে যারা হাত তুলেছেন অনেক মা বোন, কার মনে কোন জ্বালা জানি না, তুমি আল্লাহ ঠান্ডা করে দিও, হৃদয়টাকে প্রশান্ত করে দিও। এই দুনিয়া ছেড়ে কোন দিন চলে যাব জানি না রে। চোখের সামনে কত বন্ধুর বিদায় হলো। গতকাল শুনতে পেলাম আমার এক বন্ধু বরিশাল এক মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, আমার মতো বয়স, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নাই রে ভাই, আমার ইমরান ভাইয়ের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। ও আল্লাহ, এরকম করে প্রতিদিন কিছু কিছু পাখি চলে যাচ্ছে, আমরা সবাই চলে যাব রে। একদিন খবর আসবে আব্দুল্লাহ লামিন দুনিয়াতে নাই, একদিন খবর আসবে মরনা আব্দুল বারী দুনিয়াতে নাই। সব একদিন দুনিয়া থেকে বিদায় নেব রে। ও আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না। শহীদ মওত আমাদের কপালে জোটাইয়া দিও। ফিলিস্তিনকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও, ফিলিস্তিনকে তুমি আল্লাহ রক্ষা করো। বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমান